আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছু শেয়ারের ফলো আপ দিব। তো তার আগে দেখি আমাদের ইন্ডেক্সটার কি অবস্থা। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইন্ডেক্স একটা রেজিস্ট্যান্সের মুখে পড়ে আছে। রেজিস্ট্যান্সটাও আমি দেখিয়েছিলাম ৪,০০০, ৫,০৫০ থেকে ৫,১০০। এটা হচ্ছে আমাদের সামনে দৃশ্যমান একটা বাধা। এই বাধাটা কেন আমি গত ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা। এবং এই বাধা যে খুব দ্রুত পার করতে পারবে না মার্কেট, এটাও আমি আমার ভিডিওতে বলেছিলাম। যে ধরনের বাধাগুলো সাধারণত পার করা একটু ঝামেলাপূর্ণ হয়। একটা মোটা-সোটা ক্যান্ডেলের কথা বলেছিলাম। মোটা-সোটা ক্যান্ডেল মানে একটা বড় ক্যান্ডেল। একটা বড় ক্যান্ডেল, একটা ভারী ক্যান্ডেল দরকার। একটু ভলিউম নিয়ে দরকার। বর্তমান ভলিউম ৳৩৫০ কোটি, ৳৩০০ কোটি কাছাকাছি। এই ভলিউম নিয়ে কোনো একটা একক সেক্টরের সবগুলো শেয়ারকে মুভমেন্ট করানো কঠিন। সো কোনো একটা সেক্টর যদি খেলতে চায় তাহলে পরে একটু ভালো ভলিউম দরকার, একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করা দরকার। কত সেই লেভেলটা ৫,০৫০ থেকে ৫,১০০, তাহলে পরে মাথার উপরে ৫,০৫০ থেকে ৫,১০০ এই গোটাটাই রেজিস্ট্যান্স। তো দেখা যাক নির্বাচনের আগে, নির্বাচনের আর ১ মাস সময় আছে। এই সময়ের মধ্যে মার্কেট কি করে? মার্কেট নিয়ে খুব বেশি ঘাবড়ানোরও দরকার নাই। আমাদের এখানে একটা ট্রেন্ড লাইন আছে। ট্রেন্ড লাইনটা ৪,৯০০, এটা না ভাঙা পর্যন্ত আ আপাতত ঘাবড়ানোর দরকার নাই। এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে আছে। পোটেনশিয়াল ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। কেমন? এখানে একটা পোটেনশিয়াল ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে আছে ৪,৯০০, এটা হচ্ছে নামার জায়গা, নামতেই পারে। কিন্তু ৪,৯০০ ভেঙে গেলে পরে তখন আমরা একটু চিন্তিত হব যে কেন ভাঙলো, ভাঙাটা ঠিক হলো কিনা? তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। যতক্ষণ পর্যন্ত না ভাঙছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে ওরিড হওয়ার অগ্রিম কোনো কারণ নাই। তারপরে মার্কেট যখন এটা ব্রেকআউট করবে, রিটেস্ট করবে, তখন মার্কেটকে আমরা উপরের দিকে দেখতে পাবো। আশা করছি ইনশাআল্লাহ সামনে দিনগুলোতে মার্কেট ভালোই হবে। মার্কেট ৬,৭০০, ৬,৮০০, ৭,০০০ এর ঘরে আমরা মার্কেটকে দেখতে পারবো আপাতত। তারপরে মার্কেট কোথায় যাবে সেই হিসাব পরে হবে। আপাতত ৬,৮০০, ৬,৭০০ এই লেভেলটাকে আমি ফোকাস করার পক্ষে মার্কেট ভালো হওয়ার ক্ষেত্রে। তো মার্কেট নিয়ে মোটামুটি আলোচনা শেষ করলাম। আমরা এবার আমাদের কিছু ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো আসলে আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম। তার আগে একটু বলে নিই যে আগামী শুক্রবার থেকে আমার একটা টেকনিক্যাল ট্রেনিং শুরু হচ্ছে। আমরা যারা অ্যানালাইসিস করি তাদের উচিত শিখে, আমরা যারা ট্রেড করি তাদের উচিত শিখে, অ্যানালাইসিস শিখে ট্রেড করা উচিত। কেমন? আর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাদের কথা আলাদা। আমাদের অন্ততপক্ষে বেসিক জায়গাগুলো জানা দরকার, যে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথা থেকে প্রাইস বাউন্স করতে পারে, কোথায় গিয়ে প্রাইস বাধাগ্রস্ত হতে পারে, কোন জায়গাটা কোন জায়গাটা পার হতে পারলে পারে প্রাইসের মুভমেন্টটা আরো জোরে হবে, এই বিষয়গুলো আমার দেখা দরকার। যেমন ধরেন আজকে সকালবেলাতেই চার্ট উল্টাতে উল্টাতে আমি কপারটেকের চার্টটা আমার নজরে পড়ে এবং আমার কাছে মনে হলো যে কপারটেক না, বিডি থাইফুড, সরি, বিডি থাইফুড শেয়ারটা নজরে আসে এবং আমার কাছে মনে হয়েছিল যে বিডি থাইফুড শেয়ারটা সামনের দিকে মুভমেন্ট করা জায়গা আছে, মুভমেন্ট করা জায়গা আছে এই শেয়ারটার। যদি এটা ভেঙে যেত তাহলে পরে বিডি থাইপুরের পক্ষে, মানে যদি এই লেভেলটা ভেঙে যেত তাহলে বিডি থাইপুরের পক্ষে আবার ১২ টাকা ৫০ পয়সা পুনরুদ্ধার করা খুব কঠিন, ডিফিকাল্ট কাজ হতো। এটা এমন একটা জায়গা, ডু অর ডাই সিচুয়েশন, এই জায়গাতে তাকে মুভমেন্ট দিতেই হবে। এবং দেখেন ঠিক এরকম জায়গাতে এসে ও যে গতিতে পড়ছিল সেই গতিটা কিন্তু ১২ টাকা ৫০ পয়সা কাছে এসে অলরেডি গতি কমে গিয়েছে। কমে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর ২ টা ডজি লাইক ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল। আমরা আগে কি বলেছি? বেবি ক্যান্ডেল আমাদের কানে, কানে কথা বলে। তো আমাদেরকে বলছিল যে ও আর পড়বে না, পড়তে চায় না। ও এখান থেকে রিভার্স করতে চায়। ফাইন। এই জায়গাতে সুন্দর এই ২ টা বেবি ক্যান্ডেলেই এন্ট্রি দেওয়ার জায়গা ছিল। ঠিক আছে? কনফার্মেশন আজকে আসছে। কেমন? আজকে কনফার্মেশন আসছে। আমাদের টার্গেট কোথায়? আপাতত টার্গেট ৳১৫.৫০, ৳১৫.৩০। তারপরে এই শেয়ারটা যেহেতু একটা গতি নিয়ে উপরে উঠছে, অনেকগুলো ভলিউম নিয়ে উপরে উঠেছে, আমরা এই শেয়ারটাকে অবজার্ভ করব। কোথায় যায় দেখব। এই শেয়ারটা যদি ৳১৭.৫০ পার করতে পারে তাহলে এই শেয়ারটা পরবর্তী গন্তব্য ৳২৯, অনেকখানি উপরে, এবং মাঝখানে এই জায়গাতে তেমন কোনো সিগনিফিক্যান্ট ভলিউম নাই, দেখেন। সিগনিফিক্যান্ট ভলিউম নাই এই জায়গাতে। সুতরাং এই জায়গাটা উঠতে তার খুব বেশি কষ্ট হবে না। আবার দেখেন ও যখন খুব গতি নিয়ে উঠছিল শেয়ারটা, তখন বাধাগ্রস্ত হয়েছে কোথায়?
বাধাগ্রস্ত হয়েছে সাপ্লাই জোনে, সেটা 18 টাকা লেভেল ছিল। আমরা যদি এই জিনিসগুলো আগে থেকে জানতাম তাহলে পরে আমরা এই জায়গাতে বিক্রি করার প্রস্তুতি নিতাম। পরপর 2বার ট্রাই করে ভাঙতে পারেনি এই জায়গাটা। একবার ট্রাই করেছে, দ্বিতীয়বার ট্রাই করেছে, ভাঙতে পারেনি। হ্যাঁ, এবং 2বারই দেখেন বেশ খারাপ কিছু কন্টেন্ট নিয়ে এখানে রিজেক্ট করেছে। তো আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে 15 টাকা এই জায়গাতে ভলিউম আছে। এই 15 টাকা 50 পয়সা পার করতে পারলে 17 টাকা 50 পয়সা আমাদের নিকটবর্তী রেজিস্ট্যান্স। তারপরে আমাদের মাথার উপরে খুব দূরবর্তী রেজিস্ট্যান্স আছে 29 টাকা 50 পয়সা। মাঝখানে এই জায়গাতে তেমন কোনো সুস্পষ্ট ভলিউম নাই। যদি ব্রেকআউট করতে পারে 17 টাকা 50 পয়সা, তাহলে কি করবো আমরা? তাকায় তাকায় দেখবো? অবশ্যই না। এখানে এন্ট্রি দেওয়ার কিছু সার্টেন কৌশল আছে, সেই কৌশলে আমরা এন্ট্রি দেবো। তো ঠিক আছে, ওটা অনেক দূরের বিষয়। 17 টাকা 50 পয়সা আপাতত প্রাইস কেবলই 13 টাকা 14 টাকা লেভেলে আছে। ওকে এখন এই ভলিউমটা নিতে হবে। এই ভলিউমটা এই জায়গাতে আছে 15 টাকা 50 পয়সা। এই ভলিউমটা নেওয়ার পরে না শুধু 17 টাকা 50 পয়সা সে যাবে। আমরা দেখবো ধাপে ধাপে একটা শেয়ার আগায়। এই বিষয়গুলো জানার জন্য অ্যানালাইসিস শেখা দরকার। আমরা যারা অন্ততপক্ষে ট্রেড করতে চাই তাদের শেখা উচিত। এবং অনেস্টলি বলি, আমি যে বিষয়গুলো শেখাই সেই বিষয়গুলো যে কোনো মার্কেটে কাজ করবে। আমাদের দেশের মার্কেটে কাজ করবে, ক্রিপ্টো মার্কেটে কাজ করবে, কারেন্সি মার্কেটে কাজ করবে, পৃথিবীর যে কোনো মার্কেটে যদি আপনি ট্রেড করতে চান তাহলে পরে এই অ্যানালাইসিস, আমার অ্যানালাইসিস আপনার ওখানে কাজে লাগবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং অ্যানালাইসিস শেখার ক্ষেত্রে সচেতন হবেন। শিখে ব্যবসা করেন, জেনে ব্যবসা করেন, অন্যের কথাই না। ঠিক আছে, চলেন আমরা আমাদের ফলো আপ শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আছে অ্যাপেক্স স্পিনিং। প্রথমে টেক্সটাইল সেক্টর 3টা শেয়ার নিয়ে আলোচনা করব। অ্যাপেক্স স্পিনিং, এনভয় টেক্স, সোনারগাঁ টেক্সটাইল। অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা বেশ সুন্দর। দেখেন হায়ার হাই করে করেই সে উপরের দিকে উঠছে, হায়ার করে করে সে উপরের দিকে উঠছে এবং লোয়ার হাই তৈরি করেনি, লোয়ার লো তৈরি করেনি। সো এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার এখন পর্যন্ত। এই শেয়ারটা একটা ব্রেকআউট লেভেল পার করে গেছে, একটা লেভেল ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে টেস্ট করেছে এবং এই শেয়ারটা এই যে ইন্স্যুরেন্সের একটা ব্যাপক মুভমেন্ট হচ্ছে বর্তমান মার্কেটে, এই মুভমেন্টের মধ্যেও সে শক্ত হয়ে দাঁড়ায় আছে। সে ব্রেক ডাউন করেনি ব্রেকআউট হওয়ার জায়গাটাকে। এটা একটা ভালো সাইন। এই শেয়ারটাতে কিছু রেজিস্ট্যান্সের কবলে পড়বে 191 টাকা 190 টাকা লেভেলে। এই ভলিউমগুলো ঝামেলা করবে। এই ভলিউমগুলো কোথায় আছে বলেন? এই ভলিউমগুলো মাথার উপরে আছে। তো প্রাইস যখন এখানে যাবে তখন যারা এই দিনগুলোতে আটকায় ছিল, 1 2 3 4 5 6 7 দিন ধরে যারা আটকায় আছে তারা কিছু শেয়ার ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। একটু একটু যদি খুব ভালো, মানে কিভাবে এটা এই লেভেলটা পার করছে এটার উপরে অনেক কিছু নির্ভর করছে। এই অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা কিভাবে 191 টাকা লেভেল পার করছে তার উপরও তার ভবিষ্যৎ গতিপথ অনেকখানি নির্ভর করে। সব কিছু মিলায় এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার টেক্সটাইল সেক্টরের। এই শেয়ারটা আমরা নজরে রাখবো। 191 টাকা 90 টাকা এই লেভেলটা পার করতে পারলে খুবই ভালো হবে এই শেয়ারটা। পরবর্তী শেয়ার হচ্ছে এনভয় টেক্সটাইল। এনভয় টেক্সটাইল শেয়ারটা দেখেন ও সুন্দর। ও ও এক প্রথমত ও একটা পূর্ববর্তী একটা ভালো মুভমেন্ট আছে শেয়ারটার। তার মানে কি, এখানে পূর্ববর্তীতে পার্টির এঙ্গেজমেন্ট আছে। প্রথম বিষয়টা খেয়াল রাখেন, পার্টির এঙ্গেজমেন্ট। এই ধরনের শেয়ারগুলো সাধারণত দ্বিতীয়বার মুভ দেয়। খেয়াল করে দেখবেন যে শেয়ারগুলো জাস্ট এই অল্প কিছু অনেক পিছনে এরকম মুভমেন্ট দেওয়া হয়েছে, ওইরকম শেয়ার বাদ দেন যে শেয়ারগুলো এই অল্প সময় আগে 2025 সালের জুলাই আগস্টে মোটামুটি 6-7 মাস আগে ওর একটা ভালো মুভমেন্ট হয়ে গিয়েছিল। পার্টি এখনো এঙ্গেজ আছে। পার্টি শেয়ার উপরের দিকে তুলে নিয়ে গিয়েছিল, ওরা থেকে 40 টাকা থেকে পার্টি শেয়ার নিয়ে গিয়েছিল 63 টাকা লেভেল পর্যন্ত, প্রায় 50% মুভ দিয়েছিল। তারপরে শেয়ারটা পড়ে গিয়েছে। পড়ে গিয়ে শেয়ারটা এখানে আবার রিকালেক্ট হয়েছে। রিকালেক্ট হওয়ার পরে শেয়ারটা বাড়ার চেষ্টা করছে। ঠিক আছে, এটা একটা সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারটা কালেকশন পিরিয়ড শেষ করার পরে কালেকশন এরিয়া, অ্যাকুমুলেশন এরিয়া পার করেছে, অ্যাকুমুলেশন এরিয়া রিটেস্ট করেছে, এখন সে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। যদি যদি এরকম হয়, সম্ভাবনা থাকে, এরকম এরকম শেয়ারের ক্ষেত্রে সম্ভাবনা থাকেই একটা সেকেন্ড র্যালি করার, তাহলে পরে অনেক দূরে যাবে এই শেয়ারটা। কেমন? এই শেয়ারটা অনেক দূরে যাওয়ার সক্ষমতা রাখে। এবিসিডি প্যাটার্ন যদি করে তাহলে এবার শেয়ারটা 75 টাকা 76 টাকা যাওয়ার সক্ষমতা রাখে। অত দূরে আমরা আপাতত ফোকাস করছি না। আমাদের ফোকাস আপাতত 57 টাকা 58 টাকা এই লেভেলে, 59 টাকা এই লেভেলে আমাদের ফোকাস। কেমন? তো ঠিক আছে, আমরা এখন কি করব, সেটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব।
শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার জন্য এই জায়গাটাতে এটা হচ্ছে লাস্ট কিস ক্যান্ডেল। আমরা যারা নেকেড ট্রেডার, আমরা যারা ইন্ডিকেটর ব্যবহার করি না, তারা এই ক্যান্ডেলটাকে বলি লাস্ট কিস ক্যান্ডেল। ভালো মতন দেখতে পাবেন, লাস্ট কিস, লাস্ট কিস। তো এই লাস্ট কিস দিয়েছে আমাদের এখানেই 50 টাকা, 49 টাকা 70 পয়সা এরকম জায়গাতে এন্ট্রির উপযুক্ত জায়গা ছিল। স্টপ লস হতো এই ক্যান্ডেলটার গোড়ার নিচে। যারা এখনো এন্ট্রি দেননি তারা এন্ট্রি দিতে পারেন এখন, অথবা ডবল ব্রেকআউটে এন্ট্রি দেন, 52 টাকা লেভেল পার করার পরে এন্ট্রি দেন। স্টপ লস সেট করেন 49 টাকা লেভেলে। আমাদের প্রাথমিক টার্গেট 57 টাকা, পরবর্তী টার্গেট পরবর্তীতে হিসাব করবো, ওখানে গিয়ে সে একটু বাধার মুখে পড়বে। এটা আমরা সবাই জানি, যারা একটু ভলিউম নিয়ে কাজ করি তারা সবাই জানি যে 57 টাকা লেভেলে গিয়ে শেয়ারটা বাধার মুখে পড়বে। দুটা পরপর বেবি ক্যান্ডেল দিয়েছে, এই শেয়ারটা যে কোনো দিন একটা বড় মুভমেন্ট দিতে পারে, এই করে যে কোনো দিন একটা বড় মুভমেন্ট দিতে পারে। যেমন এখানে দিয়েছিল, দেখায় বিষয়টা, মজার বিষয় দেখেন, এখানে দিয়েছিল না দুটা ক্যান্ডেল, দেখেন এইখানে একই রকম দুটা ক্যান্ডেল দিয়েছে। সম্ভাবনা আছে এখানে একটা বড় মুভমেন্ট উপরের দিকে উঠে যাওয়ার, আল্লাহ ভরসা। এই বিষয়গুলো আমরা দেখবো, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব, চার্ট কি বলছে, চার্ট দেখে শেয়ার কিনলে পরে এন্ট্রি দেওয়ার সুযোগ পাওয়া যায়। আমরা আমরা ওভার রিয়াক্ট করব না, যে 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 চিত্র দেখতে পাচ্ছি আমরা চার্টে, সেই চিত্র অনুযায়ী আমরা আমাদের রিয়াকশন দেখাবো, ইনশাল্লাহ লাভ করতে পারবো। ঠিক আছে, এনভার টেক্সটাইল নিয়ে কথা হলো, আমরা চলে যাই এবার সোনারগাঁ টেক্সটাইলে। প্রথমতই বলি, মার্কেটে ইন্স্যুরেন্সগুলো দাপায় বেড়াচ্ছে। ইন্স্যুরেন্সগুলোর এই চিৎকারের মুহূর্তে যে শেয়ারগুলো দাঁড়ায় আছে, এগুলো শক্তিশালী শেয়ার। আমাদের দেখেন স্টপ লস এখানে আঁকানো আছে, এটা আমাদের স্টপ লস। আমরা কেন শেয়ারটাকে বাছাই করেছি, এই শেয়ারটা হায়ার হায়ার করে করে আগাচ্ছে, এবং এই শেয়ারটা লোয়ার লো তৈরি করেনি। কেমন, ওই নিচের দিকে নেমে হয়তো আবার টান দেবে উপরের দিকে। কোনো শেয়ারই টানা এভাবে বাড়ে না, খুব কম শেয়ার আছে এরকম টানা বাড়ে। কোনো শেয়ারই বাড়ে না বললে ভুল হবে, খুব কম শেয়ার আছে যে শেয়ারগুলো টানা বাড়ে। বেশিরভাগ শেয়ারই এইভাবেই আগায়, কারেকশন করে, প্রফিট টেকিংয়ের মাধ্যমে, নতুন করে রি এন্ট্রি দেওয়ার মাধ্যমে। সুতরাং সোনারগাঁ টেক্সটাইলটাকে আমরা এখনও আমাদের নজরের মধ্যে রাখছি। এই শেয়ারটা 28 টাকা 90 পয়সা, 29 টাকা না ভাঙা পর্যন্ত এই শেয়ারটা তার ট্রেন্ড শেষ করবে না। আমরা যদি সব মুছে দিই, আমরা যদি শুধুমাত্র ট্রেন্ড লাইন আঁকি, তাও শেয়ারটা দেখেন আপ ট্রেন্ডেই আছে, শেয়ারটা আপ ট্রেন্ডেই আছে, ট্রেন্ড ভাঙ্গেনি। আশা করা যায় শেয়ারটা ভালো হবে। ওকে, ঠিক আছে, চলেন আমরা আগাতে থাকি। আমরা এরপরে নেক্সট শেয়ারে যাব, সেটা হচ্ছে সামতা লেদার। এটা আমাদের গত ভিডিওতে ছিল। এই শেয়ারটা ভালো মুভমেন্ট দিয়ে আছে। এই শেয়ারটা আশা করছি এটারও একই অবস্থা, দেখেন এই শেয়ারটার ক্ষেত্রেও একই অবস্থা। ও একটা নিকট অতীতে একটা ভালো মুভমেন্ট আছে। এটা হচ্ছে গত জুলাই আগস্টের দিককার মুভমেন্ট একটা। এই মুভমেন্টের পরবর্তী পর্যায়ে সেই শেয়ারটা নামছে, এবং এখানেও দেখেন ঠিক এনভার টেক্সটাইলের মতন এখানে রিঅ্যাকুমুলেশন হয়েছে, শেয়ারটাতে রিঅ্যাকুমুলেশন হয়ে ব্রেকআউট হয়েছে। ঠিক আছে, তাহলে পরে আমরা এটা নিচে স্টপ লস ধরে 86 টাকাতে স্টপ লস ধরে আমরা থাকতে পারি। আমাদের টার্গেট আপাতত থাকলো 100 টাকা লেভেলে, এটা ভাঙতে পারলে তো আর উপরের দিকে যাবে। এই শেয়ারটা নিয়ে আমরা অরিড হব না, তাদের কাছে আসি, তারা এই শেয়ার থেকে সর্বোচ্চ প্রফিটটুকু বের করার চেষ্টা করবো, সমতে নেদার। তারপরে আর কি শেয়ার নিয়ে আলোচনা করবো বলেন? তারপরে কপারটেক, এইটা নতুন একটা শেয়ার যুক্ত হয়েছে আমাদের সাথে। দেখেন কপারটেক শেয়ারটা সুন্দর, ও একটা লেভেল পার করে আসছে। এই শেয়ারটাতে একটা অসুবিধা আছে, এই শেয়ারটার টেক প্রফিট লেভেলটা খুব কাছে, 23 টাকা এরকম লেভেলে। সো আমরা যদি শেয়ারটাকে 20 টাকাতে কিনতে পারি, আমাদের স্টপ লস হবে 19 টাকা, একদম রাউন্ড 19 টাকা, 18 টাকা 80 পয়সা এরকম জায়গাতে স্টপ লস দিব। আমরা চেষ্টা করব 20 টাকাতে কিনতে, যত উপরে কিনবো স্টপ লস তত বেশি হয়ে যাবে, টেক প্রফিট কম হবে, রিস্ক রিওয়ার্ড রেশিও কমে যাবে। সো আমরা এই শেয়ারটাকে 20 টাকা লেভেলে কেনার চেষ্টা করব। আমাদের প্রফিট টেকিং করব 23 টাকা লেভেলে গিয়ে, প্রাথমিক প্রফিট টেকিং করব প্রথম দিকে। তাহলে পরে দেখেন আমরা 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও পাচ্ছি। 20 টাকায় কিনবো, 19 টাকায় স্টপ লস, 1 টাকা আমরা ঢুকি, আর প্রফিট টেক করবো 23 টাকা, 22.5 টাকা। তার মানে কি 1:2.5, 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও চলে আসছে, ভেরি নাইস রিস্ক রিওয়ার্ড রেশিও। এভাবে আমরা এন্ট্রি দিব 10 বার, দেখা যাক কয়বার লস হয় আর কয়বার লাভ হয়। আমি হিসাব নিকাশ করে দেখবেন আপনার লাভই হচ্ছে।
একটু ধৈর্যের ব্যবসা, কেনার সঙ্গে সঙ্গে পরের দিন থেকে শেয়ার বাড়বে এমন নাও হতে পারে, কিন্তু দেখবেন ওভারঅল আপনি বেশ ফ্রেশ থাকবেন ব্যবসা করে। এই শেয়ারটা আমরা আগামী দিন খেয়াল রাখবো যে এই শেয়ারটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের। এসিআই, এসিআই শেয়ারটা আমরা বহুদিন হোল্ড করছি, শেয়ারটা আমাদের কেনা, আমরা শেয়ারটাকে দেখেছিলাম এখানে ব্রেকআউট হয়েছে শেয়ারটাতে, এখানে ব্রেকআউট হয়েছে একবার, তারপরে সরি এখানে ব্রেকআউট হয়েছে একবার, দুইবার ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, সেই জায়গাতে একবার ব্রেকআউট হয়েছে, এই জায়গাটা ব্রেকআউট হয়েছে। আমাদের কেনা রেট 190 টাকা এরকম জায়গাতে শেয়ারটা, কেমন এখন সে আগাচ্ছে। আমাদের আপাতত টার্গেট 250 টাকা, দেখা যাক সে 250 টাকাতেই থামে না আর উপরের দিকে যায়। এর সাথে সাথে এসিআই ফর্মুলেশন, এসিআর সাথে এসিআই ফর্মুলেশনটা একটু অ্যানালাইসিস না করলেই না। এসিআই ফর্মুলেশন দেখেন ও একটা সাপ্লাই লেভেলে দাঁড়ায় আছে এই জায়গাতে, বেশ শক্ত সাপ্লাই লেভেল। এই জায়গাতে দেখেন একবার আমাদের দেখতে পাই, দেখেন এইখানে একবার, দুইবার, এখানে দেখেন একবার, এইখানে একবার, আমি দেখাতে পারছি কিনা আপনাদেরকে, এটাকে বাদ দিই, এটাকে বাদ দিই। এইখানে দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। এটা একটা রিয়াকশন লেভেল চার্টের, তাই না? এটা একটা রিয়াকশন লেভেল। তো এরকম রিয়াকশন লেভেলে গিয়ে শেয়ারটা থমকায় গিয়েছে, ভালো ভলিউম নেওয়া সত্ত্বেও শেয়ারটা সার্কিট লাগতে পারেনি, শেয়ার সংখ্যা খুব একটা বেশি নেই শেয়ারটা। ওকে ওকে অপেক্ষা করেন, ওকে পার করতে দেন এই জায়গাটা, পার করতে দিলে পরে সে আবার রিটেস্টে ঘুরোতে আসবে, লাস্ট কিস দিতে আসবে। তো ওই কিসে আমরা শেয়ারটা কিনতে পারি বা ডবল ব্রেকআউটে কিনতে পারি। আমাদের টার্গেট হবে শেয়ারটাতে এই ভলিউম আছে মাথার উপরে, এরকম মানে 150 টাকা 160 টাকা এরকম লেভেলে আমাদের টার্গেট হবে। 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও এখানেও হয়, যেহেতু মাদার কোম্পানি এসিআই মুভমেন্ট করছে, এসিআই ফর্মুলেশনেও মুভমেন্ট করার একটা সুযোগ আছে। আমরা অপেক্ষা করব, আমাদের সেট আপ না আসা পর্যন্ত অপেক্ষা করব, সেট আপ আসবে আমরা এন্ট্রি দিব, লস হবে লস নিয়ে বের হয়ে যাব, ব্যবসাটা এরকম। ঠিক আছে, আর কিছু শেয়ার নিয়ে আলোচনা করা যায়, যে শেয়ারগুলো আমরা একটু নজরে রাখবো, যেমন এফপিসিএল, এই শেয়ারটাও একটা ভালো মুভমেন্ট দিয়ে আছে। এসপিসিএল একটা ভালো মুভমেন্ট দিয়ে আছে, এই জায়গাতে আমরা দেখতে পাই একটা, সরি একটা ভালো মুভমেন্ট দিয়ে আছে শেয়ারটা, এই শেয়ারটা একটা ভালো মুভমেন্ট দিয়ে আছে এই জায়গাতে। সুতরাং এখানে একটা সেকেন্ড র্যালি হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সম্ভাব্য ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে আছে। এটা নেকলাইন, এটা নেকলাইন আমি আঁকায় দেখাই দিই, এটা হচ্ছে নেকলাইন, এটা হচ্ছে আমাদের ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডারের লেফট শোল্ডার, এটা রাইট শোল্ডার, মেবি ব্রেকআউট রিটেস্টে আবার আবার উপরের দিকে যাওয়ার স্কোপ তৈরি আছে। স্টপ লস কোথায় হবে এই শেয়ারটাতে? স্টপ লস এখানে হয় হিসাবে আমরা এখানে দিব না, আমরা স্টপ লস 44 টাকাতে সেট করব, একটু খেয়াল রাখি শেয়ারটার দিকে। রানার অটো, এসপিসিএল আর রানার অটোর মধ্যে যদি পার্থক্য মানে নিতে বলেন, তাহলে আমি এসপিসিএলটাকেই প্রাধান্য দিব। রানার অটো শেয়ারটা আমার এসপিসিএল এর তুলনায় রানার অটো শেয়ারটা অতটা ভালো লাগেনি, তারপরেও আমি দিলাম যে একই ফরমেশনে হয়ে আছে দুইটা শেয়ার, এখানেও একটা প্রায়র মুভমেন্ট আছে, আর এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এটা একটা অ্যাকুমুলেশন রিভার্সাল একটা প্যাটার্ন। সো এই প্যাটার্নে এন্ট্রি দেওয়া যায়। এর পাশাপাশি আরো কিছু শেয়ার নিয়ে আলোচনা করা যায়। মুন্নু ফেব্রিক্স, আমার যারা আপনারা ফেসবুক ফলোয়ার আছেন তারা জানেন মুন্নু ফেব্রিক্স নিয়ে আমি বলেছিলাম শেয়ারটা ছেড়ে দেওয়া উচিত। এই শেয়ারটা এখন যারা ছাড়লেন, এদিকে বলেছিলাম কোন দিনকে, 8 জানুয়ারি তারিখে, এই সবুজ সাদা এই সবুজ ক্যান্ডেলে, যে যারা ছাড়তে পারলেন তারা বুদ্ধিমান ভাগ্যবান। দেখেন ও যদি শুধুমাত্র 20 টাকা লেভেলটা ব্রেক ডাউন করে, একদম নোজ ড্রাইভ করবে নিচের দিকে, পাথরের মতন পড়ে যাবে নিচের দিকে, একদম 18 টাকা লেভেলে গিয়ে থামবে। সাইহাম টেক্স, সাইহাম টেক্স, সাইহাম টেক্স এই শেয়ারটা, এই শেয়ারটা এই জায়গাতে যে রেজিস্ট্যান্সটা ছিল, সেই রেজিস্ট্যান্সের ভলিউম ছিল, ও মানে ও একটু মানে আমি আজকে মনে করলাম যে ও হয়তো ব্রেক আউট করে উপর দিকে চলে গেল, পারেনি। 20 টাকা 70 পয়সা, 20 টাকা 80 পয়সা, এই শেয়ারটাতে 19 টাকা 90 পয়সা, 20 টাকা লেভেলে কঠিন রেজিস্ট্যান্স আছে, এখানে ভলিউম সহকারে রেজিস্ট্যান্স আছে, এটা যদি পার করতে পারে তখন আমরা সেটাকে নিয়ে ভিন্ন দৃষ্টিতে দেখব। আপাতত এখন পর্যন্ত 21 টাকা না ভাঙা পর্যন্ত শেয়ারটার প্রতি আমার সন্দেহ থেকেই গেল যে পড়ে যাবে। আরো অনেক শেয়ার নিয়ে আলোচনা করা যেত,
অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা সম্ভবত অনেকখানি বড় হয়ে গিয়েছে। আবারও বলছি, আগামী ১৯ তারিখ থেকে ১৬ তারিখ থেকে ১৬ জানুয়ারি শুক্রবার থেকে আমার ট্রেনিং সেশন শুরু হচ্ছে। যারা আপনারা আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। 019219311195 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা কল দিয়ে যোগাযোগ করতে পারেন। জি, ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং। জাযাকাল্লাহু খায়রান।